নমস্কার সবাইকে। সবার পছন্দের ধারাবাহিক কথার আজকের পর্বের রিভিউ নিয়ে বাংলা সিরিয়াল সমাচার তোমাদের সামনে চলে এসেছে। আজকের পর্বে শুরুতেই যিনি হেড স্যার তিনি বিনায়ক স্যারকে ফোন করেছেন যে আমরা রেডি আছি, এক্ষুনি আমরা বেরোচ্ছি। বলছে যে এভির খোঁজ পাওয়া গেছে, আপনি আপনার টিম নিয়ে বর্ডার পারে পৌঁছে যান, যে করেই হোক আপনি ওপারে চলে যান, আর আমি আমার টিম নিয়ে আসছি। আপনার দায়িত্ব হচ্ছে এভিকে বাঁচানো, আর আমার দায়িত্ব হচ্ছে জনাবকে শেষ করা। বলছে জানাবের উপরে অ্যাটাক হবে, আপনি কথাগুলিকে বলে দিন যে আর ভয় করে কোনো লাভ নেই, এই মিশনটা সাকসেসফুল হবে, এই বায়োওয়্যারটা শেষ হবেই, আমরা সবাই মিলে এটাকে শেষ করব। এদিকে দেখা যাচ্ছে খুব সুন্দর করে বিয়েবাড়ির আয়োজন করেছে জানাব, খুবই সুন্দর। আর সেখানে কথারা কিন্তু সবাই এসে উপস্থিত হয়েছে। কথা ছোটকার অঙ্কিতদাকে বলছে তোমরা থালাগুলো কিন্তু ভালো করে লক্ষ্য করবে, মিষ্টির থালাগুলো। বলছে ঠিক আছে। আর ছোটকা বলছে সবাইকে তো ডাইভার্ট করতে হবে, না হলে তো আমরা কি করে ওই থালার সামনে ঘুরঘুর করব। তখন ঋতুরা বলছে আমরা আছি তো, তার জন্য আমরা সেই ব্যবস্থাটা করে নেব, তোমাদেরকে যেটা বলা হলো তোমরা সেটা করো। এবার প্রত্যয় গেছে ঋতুকে সাবধান করতে। এবার তো কথাটা বুঝতে পেরেছে, তখন প্রত্যয় কথা ঘুরিয়ে বলছে না না, আমি আসলে সবাইকেই সাবধান করে দিচ্ছি, হ্যাঁ সবাই কিন্তু বেশ সাবধানে থাকবেন, সবাই একসাথে থাকবেন, ঠিক আছে, উদ্দেশ্য করে বলছে ঋতুকে। এবার নামটা সবার বলছে আর কি, কথাটা তো বুঝতেই পেরেছে। জুনি ঋতুর হাতটা এগিয়ে দিচ্ছে, একসঙ্গে তো। প্রত্যয় বলছে না না, সবাই মিলে একসঙ্গে থাকবেন আর কি। এরপর সবাই মিলে কিন্তু কাজ শুরু করে দেয়। এদিকে জনাবের বউ এসেছে, এসে বলছে আপ লোক ইহা, বলে হ্যাঁ হ্যাঁ বিয়ে বাড়ি তো, তাই জন্যই আমরা এসেছি আর কি, একটু দোয়া করে নেব ওদের জন্য, তাই না। এবার কনের যে মা, সে বলছে হ্যাঁ হ্যাঁ আসুন না, আপনারা তো মেহমানই হলেন, আসুন। তখন জনাবের বউ বলছে আচ্ছা ঠিক আছে আসুন। এই বলে সবাই বিয়ে বাড়ির ভেতরে ঢুকে যায়। না এতক্ষণ দূরে ছিল, এখন অনুষ্ঠানের মধ্যে যায়। এবার কিন্তু কথাটা চারিদিকে নজর রাখছে, চোখ কান নাক মুখ তাদের একদম খোলা। দেখা যাচ্ছে জনাবের যে দাদা, সে কিন্তু মিষ্টির প্যাকেটগুলো সব একটা টেবিলের উপরে রাখছে। অঙ্কিত, প্রত্যয়, আরও যারা বাকি ছেলেরা আছে সবাই মিলে কিন্তু সেই মিষ্টির প্যাকেটের আশেপাশে ঘুরঘুর করছে। এবার ওখান দিয়ে ঘোরাফেরা করতে করতে যখন মিষ্টির প্যাকেটগুলো সামনে এসেছে, তখন কিন্তু জানাব ওদের সামনে চলে আসে। ওরা তো হাসছে টাসছে, অভিনয় করছে আর কি, যাতে বুঝতে না পারে। জানাব কিন্তু ওদের চারপাশেই ঘোরাফেরা করছে। এবার ওরা কি করবে কিছু বুঝে পাচ্ছে না। ছোটকা বলছে বেটা, এভাবে বলতে গেছে ঘাড়ে হাত দিয়ে। তখন বলছে আপ লোক ইয়া পে ক্যা কর রে। তখন বলছে যে না এমনি আর কি, বিয়ের বাড়ি বলে কথা, আর আমি বাবা বলে কথা, তো একটু ভাবলাম হাতে হাতে কিছু করে দিই, এভাবে খালি বসতে তো ভালো লাগে না ঘোরাফেরা করতে, তাই। তো বলো কি করতে হবে বলো। তখন কিন্তু জানাবের বউ আসে সেখানে, বলছে ওনারা নিচে চলে এসেছিলেন, তাই ভেতরে ডেকে নিলাম। জানাব তো চোখ দেখাচ্ছে ওর বউকে, বউ ভয়ে চলে যায়। এবার প্রত্যয় বলছে বলুন না কিছু করতে হবে। ছোটকাকে বলছে আপনার বয়স হয়ে গেছে, আপনি কাজ করে কি করবেন, আপনি আরাম করুন। প্রত্যয়দেরকে বলছে আপনারা করতে পারেন। বলছে হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই নিশ্চয়ই। এই বলে প্রত্যয় অঙ্কিত সবাই ওখান থেকে চলে যায়। বিনায়ক স্যার কিন্তু দাঁড়িয়ে থেকে যান। বিনায়ক স্যারকে তারপরে আবার নিয়ে যায় প্রত্যয়রা এসে। জেনাব কিন্তু ভালো মতো করে লক্ষ্য রেখেছে, একটা সন্দেহ কিন্তু আছেই ওদের উপরে। আর সন্দেহটা তবে থেকে জেগেছে, বেশি করে জেগেছে আর কি, যবে থেকে মেহতাবকে খুঁজে পাওয়া যাচ্ছে না। এবার কথারা পুরো টিম মেম্বাররা মিলে কিন্তু নাচ গান শুরু করে দিয়েছে। আর ওদিকে এই সুযোগে অঙ্কিতরা মিষ্টির প্যাকেটগুলো সব চেক করছে, আর কথারাও কিন্তু আশেপাশে নজর রাখছে। মাঝে মধ্যে একটু এসে ছেলেরাও নাচ করে যাচ্ছে, যাতে ওদের উপরেও সন্দেহ না যায়। এবার এই ফাঁকে কিন্তু কথা এবার বাচ্চা মেয়েটার কাছে যায়। বাচ্চা মেয়েটার কাছে গিয়ে বলছে বলছে যে সেই জায়গা আমি দিয়ে দিয়া না। বাচ্চাটা তখন হ্যাঁ বলছে, হাসছে। তখন তো বাচ্চাটাকে খুব করে আদর করছে, আর বাচ্চাটা সত্যি এতটাই সুন্দর, এতটাই মিষ্টি, আদর করার মতোই। আর সত্যি বাচ্চাটা কিন্তু খুবই সাহায্যও করলো ওদেরকে। কথাও তো খুব খুশি হয়ে যায়। এবার বাচ্চাটা কিভাবে দিয়েছিল, দেখা যাচ্ছে জানাব যখন অগ্নির কাছে গিয়েছিল, বাচ্চাটাও কিন্তু ওখানে চলে যায়। তখন জানাব বলছিল যে তুমি এখানে কি করছো। তখন জানাবের ফোনে আরও কিছু বলতে যাবে কি, বাচ্চাটার হাতে কিন্তু একটা এরোপ্লেন বানানো ছিল, কাগজের এরোপ্লেন, যেরকম ঠিক এভি বানিয়ে দিয়েছিল বাচ্চাটাকে। তো নিশ্চয়ই কথা বানিয়ে পাঠিয়েছে। এবার জানাব কিছু বলতে যাবে কি, জানাবের কাছে কিন্তু ফোন আসে, সম্ভবত বিয়ের বাড়ি থেকেই, যে জানাব জিজ্ঞাসা করছে ওখানে সব ঠিক আছে তো, আচ্ছা ঠিক আছে আমি আসছি। এই বলে জানাব কিন্তু চলে যায়। এই সুযোগে বাচ্চাটা কিন্তু ওই কাগজটা এভির দিকে ছুঁড়ে দেয়। এভির তো হাত পা বাঁধা রয়েছে, তাও কষ্টমষ্ট করে কিন্তু কাগজটাকে উঠিয়ে সেই চিঠিটা পড়ে নেয়, যেটা কথা লিখে পাঠিয়েছিল, যে আপনি চিন্তা করবেন না, আমরা এখানে পৌঁছে গেছি। সেটা পড়ে তো অগ্নি খুবই স্বস্তি বোধ হয়, খুবই ভালো লাগে যে যাক এভির মেসেজ তাহলে কথার কাছে পৌঁছেছে, যার দরুন কথা এইটা পাঠিয়েছে। এভি বলছে তার ওরা পৌঁছে গেছে, ওরা এখানেই আছে। তো এইভাবেই কিন্তু কথার দেওয়া
মানে চিঠিটা অগ্নির কাছে পৌঁছেছিল, আর সেই জন্যই বাচ্চাটাকে কথা জিজ্ঞাসা করলো যে কাজ হয়ে গেছে কিনা। এদিকে অঙ্কিতরা কিন্তু খোঁজ খবর করে নেয় যে থালার মধ্যে কিন্তু কোনো বন্যি ফুল নেই। এবার তো কথা চিন্তায় পড়ে যায়। এবার জানাব আসে ফুলের ঝুড়ি নিয়ে, বলছে গুল কি সাজ তৈয়ার হে, বহুত अच्छे से बनाया है। কথার তো একটু সন্দেহ হয়, গুল কি সাজ বলছে আর গুলবাহারে হবে আক্রমণ, এই যে গুলগুল এই জিনিসটা কিন্তু একটু কথাকে মানে সন্দেহের দিকে নিয়ে যাচ্ছে। কথা বলছে ওরা নিশ্চয়ই প্ল্যানটা চেঞ্জ করেছে। এবার কথা কিন্তু বুঝতে পারে এই যে ফুলের সাজিগুলো দেখতে পাচ্ছে বিভিন্ন রকমভাবে সাজানো, ও কিন্তু সন্দেহ করে যে ওরা প্ল্যান পরিবর্তন করেছে আর নিশ্চয়ই এই ফুলের সাজিগুলোর মধ্যে কিছু হলেও হতে পারে। তখন বলছে বাকিরা তাই যদি হয় তাহলে তো আমাদের খোঁজাটা খুব মুশকিল হয়ে যাবে। আর ঋতু বলছে আমাদের তাহলে এক্ষুনি খোঁজ খবর করা শুরু করে দেওয়া উচিত। কথা বলছে ওদের প্ল্যান পরিবর্তন করার কারণ হতে পারে মেহতাব, কারণ ওরা মেহতাবকে খুঁজে পাচ্ছে না। ওরা হয়তো ভাবছে যে মেহতাব হয়তো পুলিশের দলে মিলে গেছে, তো সেই সন্দেহবশতও তারা কিন্তু তাদের প্ল্যানটা চেঞ্জ করতে পারে। এবার কিন্তু সেই ফুলের সাজিগুলো তাদেরই সামনে দিয়ে নিয়ে যাওয়া হচ্ছে আর একটা টেবিলের উপরে রাখা হচ্ছে। দেখতে পাচ্ছে যে 2-3 জন লোক ওখানে দাঁড়িয়ে কিছু একটা তো তার মধ্যে ঢোকানোর চেষ্টা করছে। কথাটা তো দূর থেকে বুঝতে পারছে না, শুধু সন্দেহ করছে হয়তো বন্যি ফুল হলেও হতে পারে। এবার প্রত্যয় ছোটকাকে বলছে ফোনের ক্যামেরাটা অন কর আর জুম কর। তো ছোটকা সেই মতো করেই কাজ করছে। তখন ওই জুম করাতে ক্যামেরার মধ্যে কিন্তু কথা দেখে ফেলে যে এটা তো বন্যি ফুল, বন্যি ফুলের পাপড়িটা দেখা যাচ্ছে, তাই বলছে এটা তো বন্যি ফুল। কথা বলছে যে করেই হোক ওগুলো এক্ষুনি এখান থেকে সরাতেই হবে। কথা বলছে আমাদের সবাইকে চোখ কান খোলা রাখতে হবে। কিছুক্ষণে দেখা যাচ্ছে রেচা আসে সেই বন্যি ফুলগুলোর ওখানে। কথা তো দেখে অবাক, রেচা, সবাই দেখে অবাক। কথা বলছে আমি বলেছিলাম না রেচা এখানেই থাকবে। কথা বলছে আমাদের কিছু একটা করতেই হবে। তখন ওদিকে পূর্বা বলছে যে কোনো সময় কিন্তু অ্যাকশন হতে পারে, আমাদেরকে তৈরি থাকতে হবে। ওদিকে জানাব বলছে কথা কলি আজকেও এলো না, বাকিদের বলছে 2টোর সময় ঠিক সেফ এভিকে নিয়ে আসতে হবে, আর আজকে ওকে আমরা শেষ করব, তাও আবার সবার সামনে। কথা বলছে বন্যি ফুল এখানে আছে মানে রেচাই ওর দায়িত্বে থাকবে, আর একমাত্র ওই যে এপার ওপার খুব নিশ্চিন্তে যাতায়াত করতে পারে, তাই ওর উপর আমাদের নজর রাখতে হবে। এবার কথা প্রিয়াদেরকে বলে রেচাকে ব্যস্ত রাখতে, এই বলে তারা আবার নেমে পড়ে তাদের কাজে। সবাই মিলে কিন্তু এবার রেচাকে নাচ করার বাহানায় আবার নাচের ওখানে নিয়ে চলে যায়, রেচাকে নিয়ে নাচ করতে শুরু করে। রেচাও তখন আনন্দ সহকারে ওদের সাথে নাচ গান করতে থাকে। আর এই সুযোগে ছেলেদের টিম কিন্তু পুরো বন্যি ফুলগুলোকে বের করে নেয়। আর রেচা নাচতে যখন মগ্ন হয়ে গেছে তখন কথার টিম মানে এই মেয়েদের টিম কিন্তু তাদের সাথে গিয়ে বন্যি ফুলগুলো তাদের কাছে নিয়ে নেয়, সবটা ফুল বের করে নেয়। এবার কথা বলছে আমাদের এক্ষুনি এখান থেকে পালাতে হবে আর পাচক মশাইকে উদ্ধার করতে যেতে হবে, চলো তাড়াতাড়ি চলো, এই বলে ওখান থেকে চলে যায়। এবার রেচা ডান্স করতে করতে দেখে কি ব্যাপার, পেছনে কেউ নেই, অবাক হয়ে যায়। আর এদিকে চলে আসে তখন জনাব আর গুলি ছুটতে থাকে ওপরের দিকে। সবাই তো ভয় পেয়ে যায় কি হয়েছে কি হয়েছে। জনাব বলছে ওরা কোথায়, যারা এক্ষুনি এখানে ছিল কোথায়, যারা মেহমান সেজে এসেছে মানে ভাড়াটিয়া সেজে এসেছে ওরা কোথায়। তখন বলছে ওরা তো এক্ষুনি এখানেই ছিল। বলছে ওরা মেহতাবকে ধরে রেখেছিল, ওরা প্রত্যেকটা জাসুস, ওদেরকে আমাকে ধরতেই হবে, এক্ষুনি ধরতে হবে, যে করে হোক নিয়ে আসো। রেচা বলছে এটা কি করে সম্ভব হলো। তারপর বলছে এই দায়িত্বটা তো ওদের ছিল মানে ওর ছেলে পেলের। বলছে কি করলো ওরা, কি করে হলো এটা। এবার কিছুক্ষণের মধ্যে আবার খবর এনে দিচ্ছে যে বন্যি ফুলগুলোও নাকি নেই। বলছে তাই, এটাও হয়ে গেল, কিভাবে হলো। ওর দলের ছেলেপেলেকে জানাব নিজেই মারতে থাকে আর চিৎকার করতে থাকে আর কি জানাব, যে কি করে হলো কি করে হলো। বলছে খুঁজে বের করো, যে করে হোক খুঁজে বের করো, ওদের সাহস কি করে হলো আমার সাথে এরকমটা করার, কি করে হলো, সব কিছু জ্বালিয়ে পুড়িয়ে শেষ করে দেবো আমি, এরমভাবে বলছে জানাব। এবার রিচা কিছু বলতে গেলে রিচাকেও ধমক দিচ্ছে। রিচা বলছে দাঁড়ান একটু ভাবতে দিন। তখন রিচার মাথায় আসে হঠাৎ করে যে এতগুলো টিম এটা কাদের ছিল, মানে এমন নয় তো যে কথাকলি আর তার গুহ পরিবারের দলবল ছিল। তখন বলছে জানাব সম্ভবত এটা কথাকলি আর তার টিম ছিল। জানাব বলছে কি, কথাকলি, কথাকলি আমারই বাড়িতে ছিল এতদিন ধরে আর আমি সেটা বুঝতে পারিনি, আর কেউ সেটা বুঝতে পারেনি, কেউ সন্দেহ করেনি, কিভাবে খুঁজে বের করো ওদেরকে, এইভাবে বলছে জোরে চিৎকার করতে করতে। এবার বলছে রিচা যে আপনি চিন্তা করবেন না জানাব, এখনও আমাদের হাতে একটা অস্ত্র আছে, এভি, আপনি ওকে বের করার ব্যবস্থা করুন ইমিডিয়েট, দেখবেন বাকিদেরকে ঠিক পাওয়া যাবে। তারা এখনও নিশ্চয় ওকে ছেড়ে মানে এভিকে ছেড়ে তারা কোথাও যাবে না, তারা এখানেই কোথাও লুকিয়ে আছে। আর এখানেই আজকের পর্ব শেষ হয়ে যায়। তো আজকের পর্বে বিস্তারিত দেখতে অবশ্যই কিন্তু স্টার জলসার পর্দায় চোখ রাখবে। পর্ব ভালো লেগে থাকলে আমাদের চ্যানেলকে অবশ্যই কমেন্ট করে জানাবে আর আমাদের সাথে জুড়তে সাবস্ক্রাইব অবশ্যই করবে। দেখা হবে আগামীকালকে, সবাই ভালো থাকবে, টাটা।